আমরা ঝালকাঠি থেকে অনেকেই যাব তার জানাজায় শরীক হওয়ার জন্য, এবং আমরা চাইছিলাম তাকে ঝালকাঠি, এবং তারও ইচ্ছা ছিল ঝালকাঠি তার বাবার কবরের পাশে তাকে যেন সমাহিত করা হয়। কিন্তু হাদি ভাই আমাদের এখন আর ব্যক্তিগত সম্পত্তি না, উনি আমাদের সমস্ত বাংলাদেশের প্রতিটা মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু। এই বিবেচনায় সরকারি তরফ থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউতে কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সবাই ঝালকাঠি থেকে, এখান থেকে অনেকেই আমরা যাব ইনশাল্লাহ, তার জানাজায় শরীক হওয়ার চেষ্টা করব। আর আজকে আমাদের সারাদিনের কর্মসূচি ছিল, কালকে রাত্র 3টা পর্যন্ত ছিল, আজকে সারাদিন ছিল। আমরা জুলাই যোদ্ধার রাজপথে আছি। আমাদের ভাই হাদি যে ইনসাফ কায়েমের স্বপ্ন দেখে গেছেন, সেই স্বপ্ন বাংলাদেশে যতদিন পর্যন্ত না পূর্ণ হবে ততদিন পর্যন্ত জুলাই যোদ্ধারা, তার ভাই হাদি ভাইয়ের ভাইয়েরা রাজপথে থাকবে ন্যায্য হক আদায়ের জন্য। আমাদের ওসমান বিন হাদি, শহীদ ওসমান বিন হাদি পুরো বাংলাদেশের সম্পদ। উনি এখন পুরো বাংলাদেশের সম্পদ। ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে, তার খুনিরা ভারতে পালিয়ে গেছে। তার খুনিদের যতক্ষণ পর্যন্ত দেশে এনে বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাস্তা ছাড়বে না। যদি সরকার তাদের আনতে ব্যর্থ হয় তাহলে ভারতের সাথে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক বন্ধ করুক, ভারতের হাই কমিশনারকে তাদের দেশে ফেরত পাঠাক, এবং আমাদের হাই কমিশনারকে আমাদের দেশে ফেরত আনুক। ব্যাস। আমার দল বলল কেন, আমার দলের গোলামীরা রাজপথ, আজাদিরা রাজপথ, গোলামীরা আজাদি, গোলামীরা আজাদি, ভারত না দিল্লি, বাংলাদেশ দিল্লি।